যার মাধ্যমে আপনি দিন পাইলেন অথবা দিনের সাথে পরিচয় হলেন, সে বেদাতি হলে দয়া করে তার পথে আপনি চলেন না। যেটা হক ওটাকে না। আর আপনি যদি ওই পথে চলেন তাহলে তার গুনাহ বাড়াইলেন, কমান নাই। তার ঠিকানা আরেকটা তৈরি করলেন, জাহান্নামে। এটা আপনাকে বুঝতে হবে। অনেকে তো না বুঝা আবেগে বুইলা ফেলে এমন কথা শুনছি, কয় এ যদি জাহান্নামে যেতে আমিও জাহান্নামে যাব। আপনারা শুনছেন কিনা? আমরা শুনছি এরা যদি জাহান্নামে যেতে আমি যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললা তুমি? বলতে চাও কি তুমি জাহান্নাম কি খেলনার বস্তু নেই? জাহান্নাম কি হোটেল, থাকার জায়গা? একজন ইমানদার জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এত বড় স্পর্ধা তার। পুরা কোরআন ভরে আল্লাহ জাহান্নামের ব্যাপারে ভয় দেখাইলো, ওর দিলে জাররা বরাবর ভয় না, ও বলে ইমানদার। যার দিলে জাহান্নামের ভয় না, ও ইমানদার। জাহান্নামে যাওয়ার আগেই তো যেই পিতামাতা, যে আত্মীয় স্বজন, যেই ভাই বেরাদার, যাদের সাথে জীবনে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষের সবচেয়ে বেশি উঠা বসা হয় ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে লম্বা চূড়া জীবন হয়। তো ওই দিন ভাই থেকে ভাই ভাগ্যে যাবে, ভাগ্যে যাবে। মা থেকে সন্তান ভাগবো, মা সন্তান থেকে ভাগবো। আর এই বলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাবে ভয় দেখাইছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। একটা খেজুর দিয়া, খেজুরের একটা অংশ দিয়া হইলেও তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর এই লোক বলে কি, কয় সে যদি জাহান্নামে যাওয়া বলে জাহান্নামে যায়। এইভাবে মেয়ার ঠিক করে রাখছে। অথচ এই কথা তার দিলের ভিতরে ঈমান না থাকার সবচেয়ে বড় দলিল। সেই কথা কেমনে বল? এই কথা কোনো সাহাবায়ে কেরাম বলছে না? সাহাবায়ে কেরাম তো বলার সুযোগ ছিল, কথা বলে। কোন সাহাবা বলছেন এই কথা না? সবসময় জাহান্নামের ভয় ছিল। প্রত্যেকটা সাহাবা জাহান্নামরে ভয় পেয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মৃত্যুর আগ পর্যন্ত সময় তার মাথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপরে ছিল। মাথা নিচে নামাইতে পারতেছিলেন, যে পেট পুরা কাইটা গেছে। মাথা নিজে শক্তি দিয়ে নামাইবেন, ওই শক্তি ছিল না ওমর ইবনুল খাত্তাব। বলতেছে কি, বাবা আমার মাথাটা নিচে নামায় দাও। মাথা নিচে নামাইলে পেট আরো তো ফাঁকা হয়ে যাবে, আরো কষ্ট হইব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়ামা আলী বিল মাউতি ইন্নী লামাইয়িতু ওয়ালাকিন্নী আখাফু জাহমা নারিন মুলাফফা। আরে আমার তো মরতেই হবে, আমি তো মরবই, কিন্তু আমি আল্লাহকে দেখতে অসহায় অবস্থায় আল্লাহর সামনে নিজেকে পেশ করতে চাই, যাতে আল্লাহ একটু আমার উপরে দয়া করে। আমার তো জাহান্নামের আগুনের ভয় পেয়ে বসছে। মৃত্যু নিয়ে আমার ভয় নাই, আমার ভয় জাহান্নাম নিয়ে। আল্লাহ এই ওমরের অসহায় অবস্থা দেখে যেন ওমরের জাহান্নাম থেকে বাঁচে। আর এই লোকটা বললো কি, এরা যদি জাহান্নামে যায়, এ বলে জাহান্নামে যায়। এই যে দিনদার লোক এই কথা কেমনে বললো? কেমনে বললো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় একজন জাহান্নাম থেকে বাঁচবো, একজন, তা আমি ওমর আশাবাদী, আমি সে একজন হব। এজন্য আমরা কি বলি এটা একটু হিসাব করে বলা দরকার। হকের যে মানদণ্ড, এটা আমাদের কি করা দরকার? ঠিক করা দরকার। যে অবস্থায় হককে ছাড়বো আমরা, সে অবস্থায় তাকে ছাড়বো। যদি এইভাবে আমরা তাকে ছাড়তে না পারি, তাহলে আপনি ভালো করে মনে রাখেন, হক ছাড়ার কারণে সে আল্লাহর ওলি হয় না। আর আপনিও তাকে অনুসরণ করে আল্লাহর ওলি হইতে পারবেন না। পবিত্র কোরআন এই কথাও স্পষ্ট করে বলতেছে, হক ছাড়াই আপনি ধারণা করে রাখছেন আল্লাহর ওলি। নামাজ পড়েন আল্লাহর ওলি, মাজারের সেজদা দেয় আল্লাহর ওলি, জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়িত নাই, হয় আল্লাহর ওলি। কথা বুঝেন না? ওলির সংজ্ঞা বদলে গেছে। ওমা লাকুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআহ
ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন যারা মানুষকে মসজিদে হারাম থেকে ফিরায়, এইভাবে দ্বীনের কাছ থেকে যারা ফিরায়, আল্লাহ এদেরকে সাজা দিবেন না, ওইটাই পারেন। আল্লাহ সাজা দিবেন, কেন দিবেন না? এরা আল্লাহর আউলিয়া। ওমা কানু আউলিয়া, যদি মসজিদে হারামেরও কেউ সেবা করে, যেটা আল্লাহর ঘর, কিন্তু মানুষকে আল্লাহর থেকে ফিরায়, মসজিদে হারাম থেকে ফিরায়, এই মসজিদের হারামের ওই যুগে সবচেয়ে বেশি মর্যাদাবান লোকেরা, এদেরকে মানুষ সবচেয়ে বেশি মর্যাদার সাথে চিনত মসজিদে হারামের খাদিম। এখনো কিছু লোকের নাম আছে খাদিমুল হারামাইন শরীফাইন, নাম আছে কি খাদিমুল হারামাইন শরীফাইন, ওই যুগে আছে। এটা অনেক বড় নাম। এই যুগেও সৌদি রাজাবাসার নাম কি খাদিম, এটা বড় করে করে, এটা এখনো ওদের কাছে করবে। মক্কায় ওইটা গর্বের বিষয়। আল্লাহ বলতেছে না না, এরা মসজিদে হারামের যতই সেবা করুক, মানুষকে মসজিদে হারাম থেকে ফিরাইয়া আমার আযাব থেকে বাঁচতে পারবে না। ওগুলোকে আমার লাগে কোনো পিতলা খাতির নাই, ওরা আমার কোনো প্রিয় না। ওয়ামা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র ওলি তো সেই যারা আল্লাহকে সর্বোচ্চ ভয় করা, সতর্কতার সাথে গুনাহ থেকে বহু দূরে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করে, এই সমস্ত মুত্তাকিরা আমার আউলিয়া। এরা, আর আপনি মনে করছেন এর মাধ্যমে হেদায়েত পেয়েছেন, এরা ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনকে সহিভাবে বুঝার তৌফিক দান, হকের মানদণ্ড ঠিক করে কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে তাকে ধরেন। এর বাইরে যদি কেউ চলে আপনি তাকে ধরেন কেন? এমন নাই, অনেক পিসাব আছে না, অনেক মেয়ে লোকের সুমা দিয়ে হালাইছে, কারণ আপনি যা মনে করবেন এটা সুন্নত হিসাবে সুমা দিয়া দিবে। কথা বলেন, সুমা দেওয়া কত বড় গুনাহ। আর দ্বীনের বিরুদ্ধে কথা বলে, নিজের বিরুদ্ধে অবস্থান করে, এটা কি সুমা দেওয়া হচ্ছে ছোট গুনাহ? কথা বলেন, আপনার কাছে পিসাবের অনুসরণ করে সুমা দেন না, আর ঠিকই কি করে এই একবারে পিসাব দ্বীন বিরোধী কথা বলে আপনিও নাচেন। ওনারা কি না বুঝা বলে নাচতেছেন, অথচ আপনি ওই পিসাবের কথা বললাম অতটুকু করেন না। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ দান করুন। হকের মানদণ্ড অনেক সময় মানুষের ব্যবহার, আপ্যায়ন, কথাবার্তার সৌন্দর্য এটাকে বানায়। এখন যারা হকপন্থী, এদের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে, আচার ব্যবহারের সমস্যা থাকে, কথা বুঝেন না, আচার ব্যবহারের সমস্যা থাকে, তবু আমার হক তার কাছ থেকেই নিতে হবে। ওটা তার ত্রুটি, এটার কারণে সে আল্লাহর কাছে ধরা খাবে। অনেক ডাক্তার আছে যার কাছে চিকিৎসা নিতে গেলে ওর যে ব্যবহার, আগেতেই বুকের উপরে 2-4 বার থুতু মারতে হয়। আমাদের দেশে থুতু মারে না, বুকে সাহস বাড়ানোর লেগে। এটাও একটা ফালতু জিনিস। এটা দিলে বুকে মানে স্যাপ দিলে সাহস বাড়বো? কথা বলে না, আরো যতটুকু জায়গা ভালো আছিল ওটি আরো স্যাপের মতো দুর্গন্ধ জিনিস দ্বারা দুর্গন্ধযুক্ত। এরা যদি ডাক্তার পায় তো আরো তাড়াতাড়ি বাগাইব। যাই হোক, অনেক সময় ডাক্তারকে ব্যবহার করা থাকে, কিন্তু যারা এই যে এলাকায় দোকানদারি করে, এরা তো ডাক্তাররা যেই বিষয় এক বিষয়ে ডাক্তারি করে, এরা সব বিষয় এরা কি করে চিকিৎসা। এখন যাদের ব্যবহার ভালো, এমন একজনের কাছে যাইয়া আপনি আপনার ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, তাও ডাক্তাররা বলছিল 1 মাস বাঁচবেন, আপনি পরের দিনই ডেট হয় না। ঠিকই আপনি এই কাজটা করেন না, যার কাছ থেকে যেই সেবাটা পাওয়া যায় তার কাছ থেকে ওই সেবাটা নেন। ওখানে ভালো ব্যবহারের কারণে আপনার কোনো কি হয় না, ভালো খারাপ ব্যবহারের কারণে সমস্যা হয় না। তার খারাপ ব্যবহার সহ লোকটা খারাপ ব্যবহার করলেও চিকিৎসা দেয় অ্যাকুরেট। ঢাকা মেডিকেলে এদের সেবাটা কি, ব্যবহার, থাকা খাওয়া এমন কষ্ট, কিন্তু চিকিৎসাটা একের। চিকিৎসাটা কিসের? একের। ওটা কোনোভাবে একটা ওরে ঘুষ দেয়, ওরে টাকা পয়সা দেয়, জানে যে আল্লাহকে সবাই ভালো ব্যবহার করবো না, তারপর ওরে ঘুষ টুস দিয়ে একটা সিট নেয়, কারণ চিকিৎসাটা এখানে দরকার, চিকিৎসাটা নেওয়া দরকার। এখন একজনের মেজাজ একটু গরম থাকছে, আল্লাহ অনেক মেজাজি বানাইছে,
কিন্তু ওই বেচারা হক নিয়ে চলতে চায়, মেজাজি বেটারা। এখন আমনে ওই বেচারা বদমেজাজির কারণে আল্লাহর কাছে ওই বেটায় ধরা খাইব। কিন্তু আপনি ওরে থুইয়া যে সুন্দর ব্যবহার করে, আমি বললাম না দুনিয়াতে মুনাফিকটি সুন্দর ব্যবহার বেশি পারে। যে সুন্দর ব্যবহার করছে, এই লোকটার কথা আমরা বাদ দিতে পারি না। লোকটা দেখবেন আপনি, তর্ক বিতর্ক এখন তো হয়, সোশ্যাল মিডিয়ায় হয়। যারা ইসলামের পক্ষে কথা বলে অনেক সময় এরা একটু রাগ হয়, কিন্তু যেটি শয়তান এটি এমন সুন্দর করে কথা বলে না, কিছু বাটপার আছে ওটি এমনি চাইতে ওটি বাটপার, কিন্তু আসল যারা আল্লাহর দুশমন এদের কথা আচরণ এমন সুন্দর করে। মাওলানা সাহেব কি সাহেব, ওই যে ওরা জানে জাতির কাছে হক না হকের মানদণ্ড নাই, আমার একটু ভালো ব্যবহার তাকে মুগ্ধ করবে। আপনাদের যদি কারো এই কথাটা বিশ্বাস না হয়, আমি একটা টকশোর কথা বলি, একটু দেখেন, আমি নিজে দেখছি। এই টকশোটা হলো আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক আর সজল রৌশনের। কি টকশো? আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক আর সজল রৌশন টকশো। প্রায় 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে, মানুষ এটা দেখছে। টকশোটা কি নিয়ে? সজল রৌশন হলো সে হাদিসকে অস্বীকারী, সে কোরআনের বাইরে কোনো কিছু মানতে তৈরি না। এই নামে সে নামাজ বাদ দিছে, ইসলাম ধর্মরে বাধ্যা দিছে, সব ধর্মের প্রতি, ইহুদি নাসারা খ্রিস্টান যা আছে সবকে কি বানায় দিছে? বৈধ বানায় দিছে। তো এই সজল রৌশনের লাগে কার তর্ক বিতর্ক? আব্দুল্লাহ বিন এর তর্ক বিতর্ক। সজল রৌশনের ভাষা যে আব্দুল্লাহ ভাই আপনার কাছে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এইভাবে আপনি ভাষাটা দেখেন। আমি কয়েকশো কমেন্ট পড়ছি, 2 জন জ্ঞানী লেখা আছে নিচে, কি আছে? 2 জন জ্ঞানী। কিন্তু যে সজল রৌশনে জ্ঞানী বললো, ভালো করে বুঝেন, ওর মানে কাফের হওয়ার ক্ষেত্রে শুধু এতটুকু ব্যবধান আছে, তুমি যে ওরে জ্ঞানী কইছো এটা তো সুস্পষ্ট ইমান ভঙ্গের কারণ, তুমি কি এটা জানছো নি? জানো? আর যদি কয় আরে দূর থো নামনে, তাহলে আর আপনার ফতোয়া দেওয়া ছাড়াই ওই আবু জাহেল। মাসলা বুঝতে হইব। দেখে 2 জনই জ্ঞানী, মাশাআল্লাহ, দুজনের কথায় লজিক আছে, যুক্তি আছে, হাজার হাজার কমেন্ট, 2 জনে লাভ দিয়ে বলে থুইছে। আবার অনেকে সজল রৌশন প্রশংসা করছে, ওনার উপস্থাপনা সেরকম। আপনি দেখেন এখন বর্তমানে মিডিয়ার জগতে যুবকরা যে হারায় যায়, যুবকরা যে হকের মেয়ার ওই হকই চিনে না। আমি প্রথমেই বয়ান করছি, আগে তোমাকে হক চিনতে হবে। ওই জন্য হকটা বানায় নিছে ওর ভালো ব্যবহার, সুন্দর আচরণ, ওর বাকপটুতা। এটা তো রাসূলের যুগেও ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করতেছেন, ওয়া মিনান নাসি মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যে একবারে সবচেয়ে বেশি দুনিয়াতে সবচেয়ে বেশি মেধার মালিক, সবচেয়ে বেশি বুঝমান ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ইলম দিয়েছেন, ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সতর্ক করে বলতেছেন, কিছু মানুষের কথা আপনাকে মুগ্ধ করবে, দুনিয়ায় ওদের কথা শুনতে আপনার ভালো লাগবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, আল্লাহ এর চেয়ে শক্ত শব্দ বলতে পারেন। শাহাদাত শব্দের চেয়ে শক্ত কোনো শব্দ আসেনি। ইশহিদুল্লাহ মানে কি? কোনো জিনিস নিশ্চিত না হয়ে সাক্ষী দেওয়া যায়, আর সাক্ষী নিশ্চিত না হয়ে দেওয়া সবচেয়ে বড় অপরাধ না? সাক্ষী অনেক ভয়াবহ জিনিস। ওয়ায়ুশহিদুল্লাহ, আপনাকে তো মুগ্ধ করে ওর কথায়। এ আজাব, এটা মানে একবারে এটার ভিতরে এমন কিছু বুঝায় যে নিজের রায় ও মানুষ হারায় ফেলে। ওর ব্যাপারে যে একটা মন্তব্য দিবে, মন্তব্য মানে মন্তব্য দেওয়ার সুযোগ না, এতটা মুগ্ধতা, নিজের হালত অবস্থা পরিবর্তন হয়ে যায়। যে আমি একটু ভাইবা একটা সিদ্ধান্ত দিব, এই সিদ্ধান্ত দেওয়ার মাসলা থাকে না, এটার আজাব বলে। বেশি মুগ্ধ হওয়া, সর্বোচ্চ মুগ্ধ হওয়া, যেই মুগ্ধ হওয়ার পরে আর কোনো কিছু মানে এটার ব্যাপারে সৎসুবা থাকবে, এমন মুগ্ধ হওয়া বুঝায় না আজাব। আজাবের ভিতরে বুঝায় এমন মুগ্ধতা, যে মুগ্ধতা ওর কাছে মানে সবকিছুর ঊর্ধ্বে মনে হয়। তার মানে আল্লাহ তাআলা ওই শব্দেই বলছেন, মাইয়ুজিবুকা কাউলুহু, এমন মুগ্ধ হয়ে যাবেন, ওর ব্যাপারে ডিসিশনে নিতে পারবেন না।
ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, ওর দিলের অবস্থার ব্যাপারে আল্লাহ সাক্ষী দিতেছে। ওয়া আলাদ্দুল খিসাম, ওর চেয়ে বড় ঝগড়াটে, ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলনেওয়ালা, যেই জবান দিয়ে আজকে আপনাকে মুগ্ধ করে, ওই জবান সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। আল্লাহ বলতেছে, এমন না যে শুধু জবান ব্যবহার করে, আপনার জায়গা থেকে যদি যায়, ওর অঞ্চলে গেলে ওয়াইদা তাওয়াল্লা সাহা ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, ওই তো এমন ওর স্বভাব, ওই পুরা দুনিয়া ধ্বংস করে দিতে চায়। সব পুরো মানুষ এবং মানুষের যেই খাবার এবং শস্যাদি যেগুলো মানে মানুষ খায় এবং পশু পাখি খায়, সব ওই ধ্বংস করে দিতে চায়। ওই হলে এমন খারাপ লোক, আর ওর কথায় আপনি মুগ্ধ হন। একটু বুঝেন, এই আয়াত বুঝেন। আল্লাহ তাআলা এই সতর্কতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, এটা আপনারা করে নাই, কথা বুঝে নাই, এটা আপনারা করেন। কথার ব্যাপারে মানুষের যেই মানে আকর্ষণ, এটা দুনিয়ার সবচেয়ে বেশি। দুনিয়ার কোনো লেখা, দুনিয়ার কোনো বিষয়, একজন মানুষ সরাসরি তার মুখ থেকে কথা শুনলে যতটা মুগ্ধ হয় একজন মানুষ, এটা কোনো লেখা লুকায় অত কিছু হয়, সরাসরি অনেক ভ্যালু। দেখেন না, অনেক মানুষ দূর থেকে কথা বলে কিছু হয় না, কাছে যাওয়ার পরে সব দিয়ে দেয়, নাই? এজন্য কথা অনেক শক্তিশালী। আল্লাহ যুগে যুগে নবীদেরকে সবচেয়ে সুন্দর কথা দিয়ে পাঠাইছেন, যাতে মানুষ তাদের কথায় মানে যেইভাবে আল্লাহর দিনকে গ্রহণ করার পুরোপুরি গ্রহণ করতে পারে। নচেত কিয়ামতের দিন বলবো নবীরা আমারে ঠিক করে কয় নাই, এরপরেও কইব যে নবীরা আমাদের কাছে পৌঁছায় নাই, বলবে। যাই হোক, এই কথা বুঝতে হবে, যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে মুগ্ধ করার মতো লোক ওই যুগে থাকে, যাদের আসল উদ্দেশ্য হলো ইসলামের সবচেয়ে বেশি বিরোধিতা করা, যারা এই উম্মতকে ধ্বংস করতে চায়, দ্বীনকে মিটাইতে চায়, এমন লোকগুলো, এগুলোর যে কথা সুন্দর হবে, যুগে যুগে এই ফিতনায় আপনি যে পড়বেন, ওর কথায় যে আপনি হারায় ফেলবেন আপনার দ্বীন আর ঈমান। আপনি যে মন্তব্য করবেন সজল হোসেনের ঘরে, এই যে মন্তব্য করবেন, হয় জ্ঞানী মানুষ, দুনিয়াতে আপনার জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই, আর আখিরাতে আফসোস করে কোনো লাভ নেই। আপনি হকও চিনলেন না, আর যাকে সমর্থন দিলেন ও এই যুগে সবচেয়ে বড় দাজ্জাল, ওই যুগে সবচেয়ে বড় ফিতনাবাজ। আপনি ওর কথা লজিক মনে হলো, ওর কথা যৌক্তিক মনে হলো, ওরে জ্ঞানী মনে হলো, ওরে জ্ঞানী মনে হওয়া মানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে পুরোপুরি বাদ দেওয়া, সবচেয়ে বেশি মুহাম্মদ আরবিকে মূর্খ মনে করা, ওরে জ্ঞানী করার মতো। কেন ওই নামাজকে বাদ দিতেছে কোরআন মানার নামে, অথচ ওই নামাজ পুরা জীবন দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু। আপনি কাকে মানতে গিয়া কাকে ছাড়ছেন জানেন? এজন্য এই যে বর্তমানে যে যাদের কথা সুন্দর, আগে আপনাদের আল্লাহর রাস্তায় পায়ে পড়ে বলি, ওদের কথা শোনার আগে হক না হকের মানদণ্ড ঠিক করেন। কথা সুন্দর, আচরণ সুন্দর। আরেকটা ইসলামী রাষ্ট্র চিন্তা নিয়ে আরেকটা টকশো আছে, এটা হলো বাংলাদেশের একবারে প্রখ্যাত আলেম ডক্টর কামাল উদ্দিন জাফরি, এবং আরেকজন হলো যারা গবেষণা করে ইসলামকে ধ্বংস করার জন্য, এমন একজন লোক মাহমুদ। কথা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কামাল উদ্দিন জাফরি হিসাবে বলতেছে, হুজুর আপনারা তো আমাদের উসওয়া, আমি আরো 100 বছর প্র্যাকটিস করলেও পারুম না, সত্যি পারুম না, এমন করে কয় হুজুর। এরপরে হুজুরের মুখ থেকে এমন কথা সে আদায় করে নিছে, এখানে আলোচনার বিষয় না, এমন কথা সে আদায় করে নিছে, যেই কথা একবারে 1450 বছর ধরে প্রতিষ্ঠিত, একবারে মুতাওয়াতিরান, একবারে সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত এমন কথার বিরুদ্ধে কথা বলছে যে হুজুর, তাহলে আমরা আপনার কাছে অনুমতি চাই এই কথাটা ওখানে লিখে দেওয়া হোক, টকশো আইলে আমি দেখাইতে পারি। আর এই মন্তব্যের করে সবাই মন্তব্য করতেছে, না দুইজনই জ্ঞানী মানুষ, দুইজনই জ্ঞানী মানুষ, অথচ পুরা আপত্তি করতেছে ইসলাম কারো নারীদেরকে সাক্ষীর পর্যায়ে আনে নাই। কেন আনে না? এটা কি এই যুগে চলবো? কেন ফোকাহে কেরাম এই কথাগুলো লিখলো, ফাউন্ডেশনের উদ্ধৃতি দিয়ে দিয়ে বলতেছে, অথচ এই মাসলা আইমা আরবা দ্বারা স্বীকৃত, অথচ কোরআনের মাসলা সে স্বীকৃতি নিয়ে আনিছে হুজুরের জবান থেকে। না না, সুযোগ আছে। এত বড় হুজুর থেকে যদি স্বীকৃতি নিয়ে নেয়, তাহলে সাধারণ পর্যায়ে ওরা কি করব? ওরা তো এটা মানবই। ভালো করে বুঝেন একবারে। এরপরে চুরির শাস্তি, আমি তো লম্বা আলোচনা লেখছিও নিজে,
মানে চাইলে আপনারা যদি চান আমি দেখাবো, এমন আপনি আপনার আকলকে কাজে লাগাইলে বুঝবেন যে এত সুস্পষ্ট বিষয়, যেটা কোরআনের একবারে অকাট্য বিধান, যেমন আবার এটার অর্থ অকাট্য। এই বিধান একবারে যুগ যুগ যুগেরা সবাই পালন করাইছে, ওই বিধানের বিরুদ্ধে কথা বলাই নিছে এই লোকটা। এত মাধুর্যতা কথার ভিতরে, আপনি হারায় যাবেন কথার ভিতরে, এত সুন্দর কথা, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এজন্য হকের মানদণ্ড কোরআন ঠিক করে দিতেছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া কারো কথায় মুগ্ধ হইয়া না, না, ওর অবস্থা দেখবেন বাস্তবে ওর জবান ইসলামের পক্ষে না বিপক্ষে, ওর আমল ইসলামের পক্ষে না বিপক্ষে, ওই ইসলাম আর মুসলিম উম্মার পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে, আগে বাস্তবতা যাচাই করা এরপরে ওর কথা শোনেন। আর আমরা বাস কথা শুনে ওর জন্য পাগল হয়ে গেছি। বহু বেটারা ওই ফেসবুকে বেটিগুলো কথা কইয়া পাগল হইয়া হায় হায় আইনা দেখছে ওর মারছে বয়সে বড় আছে, ওর মারছে কি বয়সে বড়, কথায় মুগ্ধ হয়েছে, কথা বিশ্বাস করছে, মনে করছে এটা দুনিয়ার সবচেয়ে বড় সুন্দরী, এর সাথে মেসাল শুধু হুরগো চলে, অন্য কারো মেসাল চলে না। এখন এর অপেক্ষা যায় হোটেলের সামনে দাঁড়ায় রয়েছে, যে পেতনিরে দেখছে বিশ্বাসই করতে পারে না এটা কি ওইটা কি না, না এমন কথা বোঝে নাই। আর সাধারণত সুন্দর মানুষের কথা বেশি সুন্দর হয় না, খাইলে বেটিকে কথা বেশি সুন্দর হয়, ওইটাও পারে দোনোটা, কিন্তু ওইটা বেশি, ওটা কি বেশি, ওটা দেখবেন আপনি যে কালো মানুষের দাঁত সুন্দর হয়, অথবা সুন্দর লাগে, অথবা কি লাগে যেটা হোক, এই সুন্দর লাগে, হাসি দিলে বাস দিলটা জুড়ে যায়, মনে হয় মুক্ত ঝরতেছে। আর সুন্দর মানুষ উপরেও সুন্দর, এখানেও সুন্দর, এমন কিছু ফোটে না, কথা বোঝেন না। যাই হোক, যেটা আমি বলতেছি যে কথা এমন এক জিনিস, এই কথার জারুতে কত মানুষ জীবন দিয়া দিছে, কত মানুষ যৌবন দিয়া দিচ্ছে, কত মানুষ ঘর থেকে বেরিয়েছে, যে দেখ এটাতে পেতনি, এটা কি পেতনি। এই যে দেখেন, আপনি যদি শরীয়তের এই বিষয় একটু জীবনে কাজে লাগাইতেন, আসলে ওর হাকিকত কি, ওর জীবনটা কি, ওর আচরণটা কি, ওর আশেপাশের লোকগুলি কেমন, এগুলি তুমি দেখো, এরপরে ওর কথা শোনো। ওই না মিডিয়াতে সজল রৌশনের কথা শুনা ওই উত্তর দিতে হুজুর একটা ভিডিও পাঠাইলাম, এই ভিডিওর উত্তর দেওয়া দরকার। কেন আপনার কাছে এত হালকা মনে হয়? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীটাকে যে বাদ্দা দিতেছে, আর ওর কথায় যুক্তি আছে, ওর কথাও সুন্দর, ওও জ্ঞানী, এত বড় আহমক আপনি কেমনে হইলেন? কেমনে হইলেন আপনি এত বড় আহমক? ওমিনান নাসি মান ইউআজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসা। কথা বুঝতে হবে আপনাকে। এজন্য কারো কথায় মুগ্ধ হইয়া আল্লাহর রাস্তায় আপনি এমন কথা বললেন না। এজন্য বলে মিডিয়াতে দূরে থাকে। আপনি কারে সমর্থন করতেছেন, কোন কথায় সমর্থন করতেছেন, কার কথায় আপনার দিলে খটকা ঢুকে গেছে, যুগ যুগ ধরে চলে আসা বিধানের ব্যাপারে আজকে আপনি সন্দেহ করতেছেন, আপনার মরণের আগেই ফেরেশতারা আপনাকে জাহান্নামের ঠিকানা দেখাবে। আপনি জানেন ইমানের সাথে রাইবের কোনো সম্পর্ক নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে কোনোদিনও সন্দেহের রোগে সে ভোগে নাই। আজকে উম্মতে মুসলিমার ভিতরে এই মিডিয়ার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, টকশোর মাধ্যমে মুসলমানদের দ্বীনের বিধানের ব্যাপারে একেবারে দিলের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হইতেছে। ওই মনে করতেছে টকশোর মাধ্যমে দ্বীনকে জিন্দা করব, অথচ এই টকশোর মাধ্যমে সন্দেহের বীজ বপন করা ওই আবু জাহালের কাতারে নাম লেখা দুনিয়া থেকে যাইতেছে। ওই মনে করতেছে অনেক বড় আহামরি খেদমত করতেছে। বুঝতেছে না ওর কি হইতেছে, জীবনের নামাজ নষ্ট হইতেছে, সব কিছু যাইতেছে, ওর খবরই নাই। ওই আমারও জিজ্ঞান, আপনারও জিজ্ঞান, মন ও একটা মন্তব্য করে থুই আছে যে তোমরা দুইজন যেই পরিমাণ শয়তানি করো, আমিও তোমাদের দুই শয়তানে এক শয়তানের লাগে আছি। আশ্চর্য কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এজন্য এটা ভালো করে বোঝা দরকার যে আপনি পুরা টকশো করছেন, এর দ্বারা ইসলামের কোনো বিধানের ব্যাপারে যারা আল্লাহকে মানত নিশ্চিতভাবে, এদের ব্যাপারে এটা একটু জানা দরকার। হুজুর একটু জিজ্ঞাসা, হুজুর ব্যাপারটা কি ঘটলো, ব্যাপারটা এটাই ঘটছে, তুই এখন আবু জাহেল হয়েছিস, এর চেয়ে বেশি কিছু ঘটে নাই, এর চেয়ে বেশি কিছু ঘটে নাই। ইন্নামাল মুমিনুন, এর বাইরে ইমানদার হতে পারে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাব। এরপরে আর কোনোদিন তার দিলে কোনো খটকাই জাগে নাই।
সারা দুনিয়ার সব বিজ্ঞানী মিলেও তার দিলে খটকা জাগাইতে পারে নাই, সব বুদ্ধিজীবীরা মিল্লা খটকা জাগাইতে পারে নাই, সব বাস্তবতা মিল্লা খটকা জাগাইতে পারে নাই, সব দুনিয়াদাররা মিল্লা খটকা জাগাইতে পারে নাই, সব নেতারা মিল্লা খটকা জাগাইতে পারে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ও ঈমানদার, খটকার শেষ নাই। যে যত বেশি পড়ে এই পাগলগুলারই অত বেশি পাগল হয়, অত বড় খটকা লালন করে, অথচ সাধারণ গ্রামের মানুষে দূর বাদ দেন, এই সমস্ত আজে বাজে কথা বাদ দেন, শুনতেই চায় না। আর ওর মাথা নষ্ট, রাত্র নষ্ট, দিন নষ্ট। হুজুর এটার উত্তর তো পাইতেছি, উত্তর নেওয়ার লেগে পাগল হয়ে গেছে। যত পরে অত পাগল হয়, মাথা অত নষ্ট হয়। ইমান নিতেই জানে না। ইমানের ভিতরে সন্দেহের সাথে ইমান শব্দ এটা ব্যবহার হতে পারে? ইমান শব্দের কোন অন্তের ভিতরে সন্দেহ আছে? ইমান শব্দ যদি তাসদিক ধরেন তো সন্দেহের সাথে তাসদিক হয়। ইমান শব্দের অর্থ যদি এতেমাদ ধরেন তাহলে সন্দেহের সাথে এতেমাদ হয়। ইমান শব্দের অর্থ যদি ইয়াকিন ধরেন, আমি আরবিতে বলতেছি, এখন ব্যাখ্যা করলে সময় লাগবে, এই জন্য ইয়াকিন ধরেন, এর সাথে সন্দেহের কোনো সুযোগ আছে? তাহলে না কোনো শাব্দিক অর্থের সাথে সন্দেহের সুযোগ আছে, না পারিভাষিক অর্থের সাথে সন্দেহের সুযোগ আছে, না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ইমান শিখাইছেন ওনারা কোনোদিন ইমানের কোনো বিষয়ে সন্দেহ করছে? আর যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত একটা বিষয় আপনার দিলের ভিতরে, হুজুর কি শুনলাম বুঝতেছি না, তো বুঝবেন কোত্থেকে? এজন্য হকের মানদণ্ড ঠিক করেন। হকের মানদণ্ড কারো ব্যবহার না, কারো সুন্দর আচরণ না। নিয়ে খাওয়াইছে হুজুরি, সত্য হইলে হুজুরি ব্যবহার এমন এমন খাওয়ান দিয়েছে। আর ওখানে গেলাম আম করে জিগাই, এই যে পেট্রো যে খাইতে গেছে এই তো বোঝা যায়। ওখানে খাইতে গেছে কেন? আর দিন শিখতে যাই বসে, ডাক্তারের কাছে কেউ খাইতে যায়, যার কাছে কাজ ঠিক করা আছে। তা আমি আলেমের কাছে গেলাম কেন? ওরে বিচার করার জন্য। হয় কেমন রাগ হয় না, খুশি হয়, সেতে না মানে হাসি দেয় না, কেক খাওয়ায় না বিস্কুট খাওয়ায়, এটা হিসাব আইলো করছে। হকের মানদণ্ড কেক, বিস্কুট, হাসি কাশি, এটাই হইলোটা কি? বলে কি এই সমস্ত কথা? কেমনে বলে? হ্যাঁ একবারে বুঝবান লোক, অনেক শিক্ষিত, আবার ডিগ্রিও পেয়ে গেছে, বিসিএস ক্যাডার। কি হয় বলতেছে হুজুর, হুজুরের ব্যবহার। আরেকজনের কাছে গেছে, লোকটা হুজুর আপনি যাই কর, হাসি কি মাশাআল্লাহ, হাসিতে দিলটা ভরে গেছে। ওরা হাসিতে দিল ভরে গেছে। ওই নাপাক গান্দা যেই দিল পাইতে অভ্যস্ত, ওটা পাইলেই তো খুশি। ও কেক খাওয়ার লেগে গেছে, হাসি পাওয়ার লেগে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঠিক করেন, যার কাছে হক নিতে যাবেন হকটা নিবেন। এরপর আর ব্যক্তিগত কোন ত্রুটি, এটার পিছনে লাগছেন কেন? ওর মাইয়া কি আরে, ওর পোলাই কি আরে, আপনার ভিতরে এত কেন, এত উৎসুক কেন? হয়েছেটা কি আপনার? এই জন্য হকের মানদণ্ড কারো আচরণ না। কেউ ভালো আচরণ করছে ওইটাই হক না? শরীয়ত মানুষকে ভালো ব্যবহার করতে বলে। এখন একজন ভালো ব্যবহার করলেই হকের উপরে আছে, বিষয়টা এমন না। এখন কেউ যদি হক নিয়ে চলে কিন্তু স্বভাবজাত ভাবে একটু গ্রামীণ মানুষ, কথা কইলে সেরতে যায়, আছে এমন লোক, কিন্তু কথা যেটা কয় এটা হক কয়, এই এটা মানতে হইব, তো কইতে পারে না ভাই এটা মানে, এটা কইতে পারেন। ওই হুন্না আমরা ওই এলাকাতে ভেঙে গেছেন, খাইছে আমার দৌড়ে নিয়ে দিয়েছেন, দৌড়ে নিয়ে নেয় এমনি কথা কয়, তুমিও তুই এমন। তাহলে হকের মানদণ্ড কি? ভালো ব্যবহার, কেক, বিস্কুট, বিরিয়ানি না? হকের মানদণ্ড হলো যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজায়। তাহলে কোরআন এবং সুন্নাহ এটা হকের প্রকৃত মানদণ্ড। এই অনুযায়ী যার জীবন সাজবে, যত দূর পর্যন্ত সাজবে অত দূর মানদণ্ড। ঝামেলা যারা ব্যবহার দেখা, আলোচনা দেখা, আপনি মন্তব্যগুলো আজকে পড়ে দেখে আমি অনেক কষ্ট করে পড়ছি, রাত জায়গা পড়ছি, যে কি কয় মানে দুঃখে জীবনটা শেষ। এই লোকগুলো কি বলবে? এই লোকগুলোর কি ধারণা থাকা দরকার তার ব্যাপারে? আর কি ধারণা করে? এত দরদি হয়ে গেছে। ওর হেদায়েত চায়, ওর হেদায়েত চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে বলতেন যে উকতুলুহু ওয়ালাউ মুআল্লাকান বিআস্তারিল কাবা, ওরে মারো, যদি কাবার দরজা ধরে লটকায় থাকে তো ওরে মারো, ওরে হত্যা করো। এই কথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আমি ইয়ার যে অপরাধ খুঁজে দেখছি, কার অপরাধ মিলাইলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ঘোষণা করছে, নাম কি জানি? হ্যাঁ, ইবনে খাতাল। ইবনে খাতাল একবারে বাইতুল্লাহর ই ধরে আছে,
সাহাবায়ে কেরাম বলছে হুজুর বাইতুল্লাহ গিলাফ ধরে আছে, বাইতুল্লাহ গিলাফে রক্ত লাগুক সমস্যা নাই, কিন্তু ওরে দুনিয়া থেকে পাক করতে হইব, পাক করতে হইব। ইবনে খাতালের যেই সমস্যা এর চেয়ে অনেক বেশি। ইবনে খাতাল দুই একটা বিষয় কথা বলছে, দুই এক মানে পৃষ্ঠা লেখছে সর্বোচ্চ, দুই একটা কথা আমরা পাই, এর চেয়ে বেশি কিছু পাই না। আমরা অনেক খুঁজে দেখছি, দুই এক পৃষ্ঠার বেশি পাওয়া যায় না। শুনছি কিছু কবিতা লেখছে, কিন্তু ওই কবিতা আমি আজও পাইনি। কবিতা কয়টা, আর হাজার হাজার বয়ান বই বাইট করে দিছে কেটা, সজল রহস্য। এরপরে ওর ব্যাপারে আন্তরিকতা কোন পর্যায়ে, ওর ব্যাপারে আন্তরিকতা হলো একবারে সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা, পরে জান্নাতে নিয়েই ছাড়বো। আর ওই যে পুরা নসলরে জাহান্নামে নিয়ে ছাড়তেছে, ওই ওরে জান্নাতে নেওয়ার জন্য এত পেরেশান। ওরে জান্নাতে নিতে গিয়ে তুই যে জাহান্নামে গেছো জানিস নি তুই? দয়া ভালো, সব জায়গায় ভালো না। রাগ ভালো, সব জায়গায় ভালো না। এটা জায়গা ঠিক করে, শরীয়ত ঠিক করে দিছে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ বুঝ দান করে, দ্বীন আর ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান।